গরমের সময় যতই ভালো মন্দ রান্না করি না কেন বন্ধুরা, মনে হয় যেন কিছুই ভালো লাগে না। তাই আজকে মুখরোচক একটা বেগুন আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এটি দুপুরে খাবার বা রাতের ডিনার, দুপুরে লাঞ্চ দুটোতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একদম ঝাল ঝাল মুখরোচক একটি মজাদার রেসিপিটি করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। তারপর আমি এখানে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। খুব ভালোভাবে আলুটা কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে। আর আলুটা ভেজে নিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আমি এটা খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুনটার সাথে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে বেগুনটা ভেজে নিব। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া কিন্তু বন্ধুরা আমি ভেজে নিচ্ছি। আর আমার আলু বেগুনটাও কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। সেমভাবে আমি একটা বাটির মধ্যে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে দুটো তেজপাতা, আর দিয়ে দিব অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিয়েছি এলাচ। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি 20 সেকেন্ডের মতো বন্ধুরা এটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব হচ্ছে এখানে দুটো টমেটো কুচি, ছোটো সাইজের দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হালকা একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ হলো। যেহেতু আমি আলু আর বেগুনটা ভাজার সময় লবণটা ব্যবহার করেছি, তাই এখানেও খুবই অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ ব্যবহার করেছি। লবণটা দিলে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা থেতো করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম একটা চাউমিনের সাথে যে মশলাটা থাকে ম্যাগি চাউমিন, ওই মশলাটার থেকে আধা চা চামচ মশলা। ওটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু ওই মশলাটা দিলে আমার থেকে দুর্দান্ত লাগে। এরপর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। আর লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী দিবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। বেসনটা দিলে রান্নার স্বাদ বন্ধুরা আরও দ্বিগুণ বেড়ে যায়। বেসনটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি কাঁচা লঙ্কাটা 6 থেকে 7টা ব্যবহার করেছি, সাথে গুঁড়ো লঙ্কা দিয়েছি। এরপর ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলু দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনটাও আমি এর সাথে এখন দিয়ে দেব। খুব ভালোভাবে দুটোকে আমি এখন মিশিয়ে নেব। আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। আর যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ বন্ধু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। আমার ভিডিও বেশি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে। এবার দেখো খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা আমার এটা কষানো হয়ে গেছে, আর আলু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমার রান্নাটাও কিন্তু বন্ধুরা হয়ে এসেছে। একদম শেষে আমি দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে একটু ঘি।
ঘিটা দিলে রান্নার স্বাদ বন্ধুরা আরও দ্বিগুণ বেড়ে যায়। ঘিটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর রেডি হয়ে গেছে আমার আজকে মুখরোচক এই বেগুন আলুর রেসিপিটি। এখন আমি নামিয়ে নেব। আজকে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে। আমার চ্যানেলে আরও এরকম অনেক ভিডিও আছে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আমি চেষ্টা করি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে কম মশলাদার রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।